হে গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে ভিডিওতে দুইটা কাজ করব। ফার্স্ট অফ অল আমরা ইউরো প্রেডিক্ট করব, দ্যাটস ফর শিওর। বাট এর আগে আই উইল টক অ্যাবাউট সার্জিও রামোস অ্যান্ড হি ইজ গোয়িং টু পিএসজি। ইটস আ ডেফিনেট নিউজ আমার মনে হয় যে বের হয়ে আসছে। অ্যান্ড আমি কিন্তু সার্জিও রামোসকে নিয়ে অলরেডি একটা ভিডিও তৈরি করেছিলাম, যেখানে আমি বলছিলাম সে পিএসজিতেই যাবে। অ্যাটলিস্ট আজকে প্রেডিক্ট করার একটা ভিডিও, অ্যান্ড অ্যাটলিস্ট আগে যে একটা প্রেডিকশন করছিলাম এটা কিন্তু মিলে গেছে। কারণ আমার মনে হয় প্রথম থেকে কিন্তু বলছিলাম সেটা হচ্ছে যে তার রিয়েল অপশন দুইটা, ম্যানচেস্টার সিটি আর পিএসজি। অ্যান্ড ম্যানচেস্টার সিটি যে ডিফেন্ডার দুইটা আছে, স্টোনস অ্যান্ড রুবেন দিয়াস, তারা কিন্তু মোটামুটি স্যাটেল বর্তমানে। আর এই জন্য কিন্তু লাপোর্তাও কিন্তু নতুন ক্লাব খোঁজার চেষ্টা করতেছে, এনরিক লাপোর্তা, নট বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা। যাই হোক, এই জন্য আমি বলছিলাম হয়তো সে পিএসজিতেই যাবে। হ্যাঁ, পিএসজিতে এখন কিন্তু কিম্পাম্বে মোটামুটি ভালো ফর্মে আছে। অ্যান্ড আমার মনে হয় যে সেই গেলে তাকে হয়তো বা তার পার্টনার করা হবে, অথবা আরও হয়তো বা মার্কিউরিস থাকতে পারে, আই এম নট শিওর। সো লেটস সি আসলে কীভাবে আগায়। তবে হ্যাঁ, সে পিএসজি যাচ্ছে এটা শিওর, অ্যান্ড আই উইশ হিম অল দ্য বেস্ট। কারণ হি স্টিল ইজ এ টপ ক্লাস ডিফেন্ডার, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য বিজনেস। অ্যান্ড আই থিঙ্ক পিএসজি একটা হিউজ বুস্ট হলো এখানে ডিফেন্সিভলি। অ্যান্ড লেটস সি আসলে সে পিএসজি কেমন পারফর্ম করে, অ্যান্ড আই উইশ হিম অল দ্য বেস্ট। সো চলুন আগানো যাক। সেকেন্ড ভিডিও বা সেকেন্ড টপিক, আসলে ভিডিও বলা ঠিক হবে না, সেকেন্ড টপিক ইউরো প্রেডিক্ট করতে হবে। অ্যান্ড আমি ইউরো যে প্রেডিকশনটা সেটা আমি একদম ফাইনাল পর্যন্ত করবো আজকে। অ্যান্ড প্রথমেই বলে নিই, আমি খুব একটা প্রেডিক্ট করতে পারি না, বা আমার প্রেডিকশন ওটা এসে মিলে না। আমার হয়তো ফুটবল প্রেডিক্ট করা খুবই টাফ। আপনি মানুষের মুভমেন্ট প্রেডিক্ট করেন, এটা হয়েছে বা মিলে যায় যে এই মানুষটা এটা করতে পারে, বাট আসলে ফুটবল প্রেডিক্ট করা খুবই টাফ। ফ্রান্স নেদারল্যান্ড দুজনে আউট গেছে, এটা ভাবতে পারছিলেন। রাউন্ড অফ 16 দুজন বাদ গেছে। ফ্রান্স ফেভারিট ছিল বলা যায় ইউরো জেতার জন্য, অ্যান্ড তারা আউট। নেদারল্যান্ড ভালো রান দিচ্ছে, সবাই ভাবছিল অ্যাটলিস্ট সেমিফাইনালে খেলবে, তারা আউট হয়ে গেছে। সো ফুটবল প্রেডিক্ট করা সব থেকে বেশি কঠিন। তো চলুন তারপরে একটু চেষ্টা না করলেই নয়, চারদিকে প্রেডিকশন চলতেছে। সো আমি বললাম আমার একটু প্রেডিক্ট করা উচিত। প্রথমে যে কথা বলবো সেটা হচ্ছে বেলজিয়াম ইটালি। এটা মনে হয় না, এটা হচ্ছে সব থেকে বড় ম্যাচ এই কোয়ার্টার ফাইনালের। একে ইটালির টিকি টাকা শুরু হয়েছে, বা পজিশন ফুটবল, অ্যান্ড বলা যায় যে বিউটি অফ ইটালি বলা যায়, যেটা হচ্ছে ইটালি করতেছে বর্তমানে। আই থিঙ্ক বিউটি অফ ফুটবল বলা যায়। অ্যান্ড দে আর দে আর রিয়েলি ফিনমিনাল অনেস্টলি। কারণ আমি যেটুকু দেখছি ইটালির খেলা এই ইউরোতে, আমার মনে হয়েছে দে আর ওয়ান অফ দ্য ফেভারিট এই ইউরোটা জেতার জন্য। অলদো আমার কিছুদিন আগে মনে হচ্ছিলো বেলজিয়াম যাবে, বাট আমার মনে হচ্ছে ইতালির সাথে তাদের খেলা করে গেছে। অ্যান্ড আই থিঙ্ক ইতালিকে হারানো উড বি ডিফিকাল্ট। আমি বলতেছি না যে আমি যদি প্লেয়ারদের কথা বলি, হয়তো বেলজিয়ামের স্টার বেশি আছে ইতালির থেকে, নো অফেন্স, বাট বিগ স্টার বেশি আছে। আমার মনে হয় যে ইডেন হ্যাজার্ড, লুকাকু, কেভিন ডি ব্রুইনা, এরকম প্লেয়ারের কথা চিন্তা করলে আপনি হয়তো বলবেন হয়তো বেলজিয়াম যাবে। বাট আমি যদি আসলে টিমের কথা বলি বা অ্যাজ এ টিম, আমার মনে হয় ইটালি অ্যাজ এ টিম বেটার। ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হ্যাঁ অনেক ম্যাচে সেভ করতে পারে, বাট আমি ইটালিকে কেন এই ইউরোতে অনেক বেশি রেট করতেছি, এর কারণ একটাই, দে টিম, তারা সলিড একটা পারফরমেন্স দেবে অ্যাজ এ টিম, নট এ ইন্ডিভিজুয়াল। তারা অ্যাজ এ টিম পারফর্ম করবে। দিস ইজ ওয়াই আমার মনে হয় যে ইটালি একটা ভালো মৌসুম যেতে পারতেছে, বা ভালো একটা ইউরো যাবে এটাতে। সো এখানে আমি যদি রাউন্ড অফ 16 প্রথম ম্যাচে বলি, এখানে আমার মনে হয় যে ডেফিনেটলি ইটালি আগে যাবে। এরপরে সেকেন্ড ম্যাচ সুইজারল্যান্ড স্পেন। দেখেন সুইজারল্যান্ড নেদারল্যান্ড ফ্রান্স কারা আসছে। আমি ভাবছিলাম ফ্রান্স আর স্পেন খেলা হবে। ক্যান ইউ বিলিভ দিস? আমি ভাবছিলাম স্পেন এখানে আউট হয়ে যাবে, ভাই ফ্রান্স জিতে যাবে, এরকম একটা মাথা মধ্যে চিন্তা ভাবনা ছিল। বাট এইখানে সুইজারল্যান্ড জিতছে, অ্যান্ড ইট ওয়াজ অবিশ্বাস্য একটা ম্যাচ। সিরিয়াসলি কীভাবে তারা কাম ব্যাক করছে, অ্যান্ড পেনাল্টি দিয়ে তারা জিতে গেছে। সো বাট স্টিল আমার মনে হয় যে এখানে স্পেন ইজ এ বেটার টিম, যদিও ফ্রান্স কিন্তু বেটার টিম ছিল। বাট আমি স্টিল গোনা গো উইথ স্পেন। কারণ অ্যাজ এ স্প্যানিশ ফ্যান আমি আশা করি এক ধাপ অ্যাটলিস্ট স্পেন যাবে। আর লুইস এনরিকেও মোটামুটি লাস্ট 2 ম্যাচে ভালো করছে, অলদো ক্রোয়েশিয়ার সাথে অলমোস্ট ফাকড আপ হয়েছিল সিচুয়েশনটা, তারপরেও কিন্তু কোসাই নিছে। সো আই উইল সে এখানে স্পেন জিতবে, আর স্পেন নেক্সট রাউন্ডে যাবে। পরের ম্যাচ ইউক্রেন ইংল্যান্ড। আই থিঙ্ক এখানে খুব বেশি কম্পিটিশন বা কোয়ালিটির দিক দিয়ে ইংল্যান্ড অনেক আগায় আছে। অলদো লাস্ট ম্যাচে জার্মানির সাথে এখানে মাউন্ট খেলে নাই, আই ওয়াজ লাইক শকড। সাউথগেট এটা কী করছে ভাই, মাউন্টকে খেলায় নাই।
জ্যাক গ্রিলিশ কিন্তু অসাধারণ পারফর্ম করছে অবভিয়াসলি, অ্যান্ড আমার মনে হয় স্টিল মিডফিল্ডে মাউন্ট থাকা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড লেটস হোপ দ্যাট ইউক্রেনের সাথে মাউন্ট খেলবে এবং ভালো একটা সলিড পারফরমেন্স দিবে। ইভেন ফিল ফোর্ডেনও ওরকম চান্স পাচ্ছে না, আই ডোন্ট নো হোয়াই। এরপরে দেখেন আরেকটা যেটা আছে, চেক রিপাবলিক অ্যান্ড ডেনমার্ক। আল গো উইথ ডেনমার্ক। আই হোপ লর্ড মার্টিন প্রায়তের আরেকটা গোল করুক, তার মার্কেটটা আরেকটু বাড়ুক অ্যান্ড বার্সা একটু বেনিফিট করুক। অ্যান্ড ইন টার্মস অফ ডেনমার্ক আমার মনে হয় যে তারা একটু স্ট্রাগল করছে। দেখেন এইখানে অবশ্যই তাদের যে স্টার প্লেয়ার ছিল ক্রিশ্চিয়ান এরিকসেন, তার যে ইনজুরিটা ছিল বা তার যে শকটা ছিল এটা কিন্তু অনেক বড় একটা ইফেক্ট করছে টিমের উপর। অ্যান্ড দে হ্যাভ বিন গোয়িং থ্রু ইট, অ্যান্ড আই হোপ, বা আমার যেটা মনে হয় যে তারা আসলে চেক রিপাবলিককে হারাবে। বাট চেক রিপাবলিক যে পারফরমেন্সটা দিচ্ছে নেদারল্যান্ডের সাথে, এটা ফেনমিনাল ছিল অনেস্টলি। নেদারল্যান্ডে ছাড়া মানে মাস্টার ক্লাস পুরো খেলছে নেদারল্যান্ডের সাথে, অ্যান্ড দিয়ে ওয়ার দ্য বেটার টিম। অনেক সময় আমরা এরকম দেখি যে হয়তো একটা গোলের জন্য টিম নেক্সট রাউন্ড চলে আসছে, এক লেগ হলে যেটা হয়। বাট ওই আমি যদি নেদারল্যান্ডের চেক রিপাবলিকের কথা বলি, চেক রিপাবলিক বেটার ছিল ওই পুরো ম্যাচটাই, এবং তারা ডিজার্ভ করছে এই পর্যন্ত আসার। সো বাট স্টিল আমার মনে হয় সুইজারল্যান্ড ডেনমার্ক উইল গো। অ্যান্ড বাট এখানে আমার মনে হচ্ছে এইটাই একমাত্র ম্যাচ, এটা আর বেলজিয়ামের যে ম্যাচটা সেটা একদম 50-50 লড়াই হবে এই দুইটা ম্যাচ। অ্যান্ড আমার মনে হয় যে এই দুইটাতে প্রেডিকশন ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যাই হোক, নেক্সট রাউন্ডে যাওয়া যাক। আমার যেটা মনে হয় সেমিফাইনাল চলে আসে। দেখেন সেমিফাইনালে আমি অ্যাজ এ প্রেডিক্টে যদি ইতালির স্পেন খেলা হয়, দিস ইজ দ্য টুইস্ট কাম, স্পেন ভার্সেস ইতালি সেমিফাইনাল। আল গো উইথ ইতালি। অলদো আমি স্প্যানিশ ফ্যান, বাট ইতালি ইজ বেটার টিম আমার যেটা মনে হয়। স্পেন এখনও রিবিল্ডের মধ্যে আছে, টপ আপনি যদি ফ্রন্ট থ্রিতে বলে এখনও নট দ্যাট লেভেল আমার মনে হয়, বাট টিম ওয়ার্কটা এখনও ওই লেভেলে যায় নাই। অলদো আমরা লাস্ট 2 ম্যাচে কিন্তু 5টা গোল করতে দেখছি স্পেনকে, বাট আমার স্টিল মনে হয় যে এখানে ইতালি বেটার টিম অ্যান্ড ইতালি উইল গো। নেক্সট ম্যাচ ইংল্যান্ড ভার্সেস ডেনমার্ক। আমার মনে হয় এখানে খুব একটা বেশি ডিবেট করা নেই। অলদো যদি কোনো রকম বিগ অ্যাক্সিডেন্ট না হয়, আমার মনে হয় যে এখানে ইংল্যান্ড যাবে। অ্যান্ড ইংল্যান্ড ইজ এ প্রিটি টাফ টিম আমার যেটা মনে হয়, বা আমরা সবাই জানি লাস্ট ম্যাচে দেখেন জার্মানিকে 2-0 হারাইছে। অ্যান্ড আই থিঙ্ক এখানে ফাইনাল যেটা সেটা ইতালি আর ইংল্যান্ড। দিস ইজ দ্য ম্যাচ দ্যাট উই নিড টু বি অ্যাওয়ার অফ, বা যারা বেটিং করেন ভাই, দিস ইজ আ ম্যাচ টু ওয়াচ। মানে অনেস্টলি একটা ফুটবল ফ্যান এই ম্যাচটা কোনো মিস করতে পারবে না। ইংল্যান্ডও যেমন ভালো পজিশনে আছে, স্ট্রং পজিশনে আছে, তেমনি ইতালি। অ্যান্ড আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে কে জিজ্ঞাসা করতে পারেন, আমি এটাই করতে আসছি। আমার মনে হয় ইতালি উইল বি দ্য চ্যাম্পিয়ন। ওয়াই? প্রথমে যে রিজনটা দিচ্ছি, তার টিম ওয়ার্ক, তাদের টিম ওয়ার্ক অসম্ভব ভালো। ইংল্যান্ডও ভালো পজিশনে আছে, বাট তাদের মধ্যে এখনও আমরা যে টিম ওয়ার্কটা আমি ইতালির মধ্যে দেখছি, এই জিনিসটা এখন আমি ইংল্যান্ডের মধ্যে দেখিনি, বা অন্য কোনো টিমের মধ্যে দেখি নাই। ইতালি ওয়াজ এক্সেপশনাল দ্য হোল টুর্নামেন্ট, বা এর আগেও ফ্রেন্ডলিতেও তাদের টিম ওয়ার্ক অসাধারণ। এই জন্য আমার মনে হয় যে ইতালি উইল উইন দিস ইউরো, অ্যান্ড আই রিয়েলি হোপ দ্যাট আমার প্রেডিকশন সঠিক হয়। অলদো স্পেন জিতলে আমি মাইন্ড করবো না, আই উড বি হ্যাপি অ্যাকচুয়ালি। So that's all for today guys. I'll see you in the next video.